Asia, Asia. Economique, amique. Asia, Asia. We want justice. And peace. And We want সরকার কি করলো সেটা আমরা দেখবো না। আমাদের একটাই দাবি, আমরা হচ্ছে দর্শকের মৃত্যুদণ্ড চাই। আমরা আবারও সেই 2021-এর মতো দর্শন বিরোধী আন্দোলন আমরা শুরু করতে যাচ্ছি। আপনি স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব আমাদের কাছে অর্পণ করেন। আমরা আগামী 3 মাসের ভিতরে পুরো রাষ্ট্রকে আঙ্গুল দিয়ে দেখাই দিব যে আইন কিভাবে নিয়ন্ত্রণ কোনো করতে দেশের হয়। নাগরিকদের সবথেকে বড় আকাঙ্ক্ষা হচ্ছে জননিরাপত্তা, আর আমাদের জননিরাপত্তার জন্য সবথেকে বড় একটি অন্যতম বাধা হচ্ছে আমাদের নির্যাতন তথা নারীর প্রতি যে ভয়াবহ হয়, অর্থাৎ এই ইন্টারিম গভর্নমেন্ট অর্থাৎ এই অন্তর্বর্তীকালীন সরকার এত বড় একটি গণ অভ্যুত্থানের পরবর্তীতে জন আকাঙ্ক্ষা নিয়ে পাবলিক ম্যান্ডেটে তারা বসেছে, কিন্তু তারা কিন্তু আগের কালচারের মতো একই কালচার মেনটেন করছে। তারা এখন পর্যন্ত ওইভাবে আপনি একটা উদাহরণও দেখাইতে পারবেন না কোন দর্শকের শাস্তি এই 7 মাসের মধ্যে কার্যকর করা হয়েছে। এটা কেন একটা স্পেসিফিক একটা নিছক ঘটনা নিয়ে তারা হচ্ছে রায় দিচ্ছে? কেন আমাদের দেশের আইন করে বিরুদ্ধে দ্রুত বিচার ট্রাইব্যুনাল এবং সর্বোচ্চ শাস্তি কথা কেন তোলা হচ্ছে না? এটা আমাদের আন্দোলনকারী শিক্ষার্থী অভ্যুত্থানকারী শিক্ষার্থীদের একটা প্রশ্ন, এবং এই প্রশ্নের জের ধরেই আমরা আবারও সেই 2021-এর মতো বিরোধী আন্দোলন আমরা শুরু করতে যাচ্ছি। আর এই যে আমাদের সমাজে একটা প্রচলিত কথা রয়েছে যে ধর্ষণের কারণ হচ্ছে পোশাক। আমরা বলতে চাই আমরা যদি ধর্মীয় বিধান দেখি, তাহলে একজন পুরুষের জন্য ফরজ নিজের চোখকে সংযত করা। সে কোনো নারী যদি তার সামনে বা দুনিয়ার সব নারীর যদি পোশাকহীন অবস্থায় থাকে, তাও পুরুষের উপর ধর্মীয় ভাবে আমি যদি বলি ফরজ চোখ হেফাজত করা। একইভাবে নারীদের উপর যে পর্দার বিধান রয়েছে সেটাও এভাবেই রয়েছে যে প্রত্যেকটা পুরুষ যদি অন্ধ থাকে তাহলে নারীর উপর পর্দার বিধান কার্যকর রয়েছে। অর্থাৎ এখান থেকে স্পষ্টভাবে বোঝা যায় আমাদের যে ধর্মীয় বিধান, সেই ধর্মীয় বিধানের সাথে পোশাকই কারণ এমন কোনো সংযুক্ততা নেই। ধর্মের জায়গায় ধর্মীয় বিধান ধর্মীয়ভাবে অবশ্যই পালন করা উচিত, এবং সেটা করতে হবে যারা ধর্ম প্র্যাকটিসকারী। কিন্তু সেটাকে ঢাল হিসাবে ব্যবহার করে এই ধর্ষণের জাস্টিফিকেশন দেওয়া, এটা হচ্ছে আমাদের দেশের বেড়ে যাওয়ার অন্যতম একটা কারণ। জনসচেতনতা বললেন, আমাদের রাষ্ট্রীয় আইন কার্যকর বলেন, এবং অন্যান্য ঢালাওভাবে যেমনটা এর বিরুদ্ধে হয়েছিল ঢালাও ক্যাম্পেইন বলেন, সে প্রত্যেকটা জিনিস একসাথে যখন কার্যকর করা হবে এবং নারী নিরাপত্তার প্রত্যেকটা সূচক নিশ্চিত করা হবে, একদম গণপরিবহন থেকে শুরু করে রাস্তায়, অফিসে, শিক্ষা প্রতিষ্ঠানে সব জায়গায় যখন নারী নিরাপদ থাকবে, তখনই আমরা মনে করি কমে যাবে। এবং আমাদের আসিয়ার মতো ছোট বোনরা এবং অন্যান্য ছোট বোন বড় বোন আমাদের মা আসিয়াকে করা হয়েছে, কালকে আমার ছোট বোনকে 5 বছরের বাচ্চাকে করা হবে, সেটার দায়িত্ব কে নেবে? আপনারা এখনো ঘুমাচ্ছেন? আপনারা বলতেছেন মাগুরার 6 মাসের পর আপনারা একটা আলটিমেটাম দিয়েছেন। আমরা বলতে চাই জুলাই আন্দোলনকারী শিক্ষার্থী এবং কি আবামার জনগণ, আমরা বলতে চাই আপনারা যদি অবিলম্বে যদি ব্যবস্থা না নেন, হ্যাঁ, এবং আমরা এটাও বলতে চাই আপনার মেয়ের হচ্ছে না, আপনার বোনের হচ্ছে না, কারণ আপনারা তো ভিআইপি প্রোটোকলে থাকেন, কিন্তু সাধারণ জনগণ, আসিয়ার মতো জনগণ, আমাদের মা বোনদের মতো জনগণ তো রাস্তায় রাস্তায় বের হয়ে কাজ করতে হয়। সেই টাকার উপরে বসে আপনারা কি খাচ্ছেন? আর আপনারা জনগণকে নিয়ে চিন্তা করতেছেন না। তো আমরা বলতে চাই শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে যদি আপনারা কি বেইমানি করেন, তাহলে কি এর ফল ভালো হবে? আজকে রমজান মাসে দিন আমরা রোজা রেখে আমাদের পড়ালেখা বাদ দিয়ে এখানে বসে আছি, এটা কি আমাদের কাজ ছিল? তাহলে আমরা বলতেছি আপনারা কি ব্যর্থ? তাহলে কি তাহলে আপনার স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব আমাদের কাছে অর্পণ করেন। আমরা আগামী 3 মাসের ভিতরে পুরো রাষ্ট্রকে আঙ্গুল দিয়ে দেখাই দিব যে আইন কিভাবে নিয়ন্ত্রণ করতে হয়। আমরা গতকাল দেখেছি ইয়ামিনে যে ধর্ষণ হয়েছিল, তাকে কি তাদের রাষ্ট্রীয় পক্ষ থেকে হচ্ছে আইন প্রশাসন তাদেরকে এই পাথর মেরে হত্যা করেছে, সেই আইনত আপনারা বাস্তবায়ন করতে পারেন। আপনারা শুধু পারেন যে জনগণ কি বলে, সাধারণ মানুষ কি বলে, তখন অ্যাকশন নিতে। আপনারা কি নিজের ইচ্ছাতে কি অ্যাকশন নিতে চান না? সকাল 12টা থেকে এখানে অবস্থান করছি। আমাদের আজকে আমরা মানে আন্দোলন কর্মসূচি অংশগ্রহণ করছি। যতদিন পর্যন্ত বিচার ব্যবস্থা কার্যকর না হয়, যতদিন পর্যন্ত আমরা বিচার না পাচ্ছি একটা সুষ্ঠু, হ্যাঁ, যতদিন পর্যন্ত ধর্ষকরা যাতে শাস্তি না পায়, ততদিন পর্যন্ত আমরা এই কর্মসূচি চালিয়ে যাব। সরকার কি করলো সেটা আমরা দেখবো না। আমাদের একটাই দাবি, আমরা হচ্ছে দণ্ড চাই। এটারই প্রতিবাদে আমরা এখানে বসছি, যাতে একটা যাতে সাহস না পায়, যাতে পরবর্তীতে কোনো মা বোনের ইজ্জত নিয়ে তারা যাতে করতে না পারে, সেই জন্য আমরা আজকের এখানে অবস্থান কর্মসূচি। আর বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যে ভঙ্গুর অবস্থা সেটা তো আমরা দেখতেই পাচ্ছি, এবং আমরা তারই জন্য একটা জোরালো আবেদন জানাচ্ছি যাতে অভ্যন্তরীণকালীন সরকার যাতে সুন্দর করে একটা বিচার ব্যবস্থা তৈরি করে এবং যাতে শাস্তি দিতে পারে।